দেশজুড়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও কয়েকদিন। এ সময় দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের অস্বস্তিও বাড়বে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, রাজধানীসহ দেশের ৩ বিভাগের ২-১ জায়গায় আজ ঝড়ো হাওয়া, বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকলেও কমবে না গরম। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। কাঠফাটা রোদ ও তীব্র গরমে দেশজুড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অসহনীয় দাবদাহে কষ্ট বাড়ছে সব শ্রেণী পেশার মানুষের। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে চরম বিপাকে খেটে খাওয়া মানুষ। দেশের ৪ জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে এবং ২৮ জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। যশোরের বেনাপোলে তাপমাত্রা বেড়ে ৪১ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। এরই মধ্যে আরও দুঃসংবাদ জানালো আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস বলছে, দেশজুড়ে চলমান তাপপ্রবাহ শিগগির কমছে না। আগামী অন্তত ২ সপ্তাহ তাপমাত্রা আরও বাড়তে থাকবে। পুরো এপ্রিল জুড়েই থাকবে তাপপ্রবাহ। এবছর এই ১৯ তারিখের আজকের তারিখের পর থেকেই কোথাও কোথাও তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে একটু বেশি হতে পারে। অর্থাৎ এখন যে তীব্র তাপপ্রবাহ রয়েছে, এটি কোনো না কোনো অঞ্চলে অতি তীব্র তাপপ্রবাহে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩ দিন দেশের বিভিন্ন বিভাগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না। আপাতত দেশব্যাপী একবারে এইরকম বড় ধরনের স্কল লাইন গঠন করে বজ্রঝড়ের সম্ভাবনা খুবই কম। তবে বিচ্ছিন্নভাবে ছোট ছোট ঝড় হবে, যা বিদ্যমান তাপপ্রবাহকে তেমন একটা প্রভাব বিস্তার করতে পারবে না। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে বৃদ্ধি পেতে পারে অস্বস্তি। গরম অনুভূত হবে বিদ্যমান তাপমাত্রার চেয়েও অনেক বেশি। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।